শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে মঙ্গলবারের দিনের ভিডিও। আর বাড়িতে লোকজন থাকার কারণে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তো ভিডিওটা শুরু করলাম আমার ঠাকুরঘর থেকে। তোমরা খুবই পছন্দ করো। আর আমাদের দেখো গোপুসোনা সমস্ত ঠাকুরকে ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আজকেই হচ্ছে আমাদের বাড়িতে সেই পুজো, মানে আর কি গোপাল পুজো। আর সকাল সকাল দেখো মা এখানে সবজি বানাচ্ছে, আর সমস্ত সবজি আর কি এখানে বার করে নেওয়া হয়েছে। তো যারা রান্না করবে তারা আর কি আসবে, এসে আর কি মানে সবজি বানানো শুরু করবে। আর এখানে দেখো বাবা সকালের জন্য পটল ভাজছে, মানে আলু পটল ডাঁটা বেগুন বড়ি দিয়ে একটা, ফুলকপি দিয়ে একটা রসার তরকারি হবে, আর হচ্ছে ভাত হবে। আর এখন তো গ্যাসের সমস্যা চলছে, তোমরা তো সবাই কম বেশি জানো। তো এখানে কাঠের উনুনে মা আবার এক হাঁড়ি ভাতও বসিয়ে দিয়েছে। আর সত্যি বাবাদের একটা সিলিন্ডার, আমাদের দুটো সিলিন্ডার, আমাদের অতটাও অসুবিধা হয় না, কিন্তু বাবাদের একটু অসুবিধা হচ্ছে যেহেতু গ্যাস দিচ্ছে না, সেই কারণে। তো সব কিছু ভেজে মশলাটা কষিয়ে দেখো তরকারিতে জল দিয়ে দিয়েছে, মানে এটা আমরা বাড়ির সকলেই আর কি খাবো, সেই কারণে আর কি বাবা সকাল সকাল নিজেই আর কি রান্না করলো। আর আমার শ্বশুরমশাইও কিন্তু খুব সুন্দর রান্না করে, আর কি বলতো খেতেও বেশ ভালোই হয়েছিল। আর এখানে কিন্তু এই মাসিমা চলে এসছে, এনারাই হচ্ছে রান্না করবে। মারা যেহেতু মায়াপুরের ইস্কনের ভক্ত, আর আমাদের বাড়িতে যারা আসবে এই যে সবাই এসে সবজি বানাতে লেগে গেছে, এরাও কিন্তু মায়াপুরের আর কি ভক্ত। আর এটা হচ্ছে মাদের একটা মানে দল বলতে পারো। আর এদিকে সবজি বানানো হচ্ছে, আর একদিকে গল্প হচ্ছে। বাড়িতে পুজো মানেই লোকজন আসবে। আর এই দেখো আমার বাবা মা আর হচ্ছে অনেকেই এসছে। আর সবাই মিলে এখন আমার বাবা মাকে আমি নিয়ে আসলাম উপরে, যেহেতু আমার বাবা আর কি মা মানে পায়েস রান্না হবে, সেই দুধটা নিয়ে এসছে। তো আমি বললাম চলো গিয়ে দিয়ে আসবা। আর আমার বাবা মার সাথে কে এসছে তোমাদের সাথে একটু পরিচয় করাই। এটা হচ্ছে আমার বান্ধবী, তোমরা তো চেনো, বান্ধবীর ছেলে আর বান্ধবীর মা। কিন্তু ও এসছে একটা জিনিস, মানে অনেক দিন থেকে আসবো করে, ওর আর ফাইনালি আসা হয় না, তো আজকে আর কি আসলো। আর এখানে দেখেছো রান্নার কীরকম তোড়জোড়, মানে কি আর কি শুরু হয়ে গেছে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া। আর ওখানে কিন্তু আমার ছোটো পিসি শাশুড়ি আর তার যাও চলে এসছে। আর বাড়িতে পুজো হলে মানে খুবই আনন্দ হয় আর ভালোও লাগে, ছোটোখাটো যদি মাঝে মধ্যে বাড়িতে অনুষ্ঠান হয়, তাই না বলো? তো আর যদি ও ঠাকুরের নাম গান তো আরও বেশিই ভালো লাগছিল। আর আমাদের বাড়িতে তো কম বেশি ঠাকুরের নাম সংকীর্তন সবসময়ই করে বাবা মা। আর এই গাছটাই দেখেছো কত সুন্দরভাবে ফুল ফুটেছে, আর গাছের ফুলের কালারটাও কিন্তু খুবই সুন্দর। আর ওখানে কিন্তু সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু চিলি পনির রান্না হবে। তো পনিরটাকে আর কি করছে, আর আমরা দুই বান্ধবী মিলে দেখো কত গল্প করছি, গল্প যেন আর শেষ হয় না এক জায়গায়।
দেখতেই পেলে বন্ধুরা মা কত সুন্দর গান করলো। আর এখানে পুজোর জন্য ফল বানানো হচ্ছে। আর এদিকে দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, লাস্ট টাইম আর কি বেগনি ভাজা হচ্ছে। একদিকে রান্না, একদিকে গান, আর একদিকে পুজোর আরতির জোগাড় হচ্ছে। আচ্ছা আমার সাথে সাথে একটা মন্ত্র বলুন, দেখুন একটু অনেকখানি উপকার হবে। বলুন এক অক্ষরে মন্ত্র, অনেক অক্ষর হয় জানেন তো, এক অক্ষর, 2 অক্ষর, 3 অক্ষর, 100 অক্ষরের মন্ত্র হয়। তো 1 অক্ষরের মন্ত্র হচ্ছে ওম। বলুন, কালকে আমরা কোথায় আলোচনা করেছি এটা। ও নিচ থেকে করে তুলেন। ও তিনবার হলো। হ্যাঁ আচ্ছা শুনুন, এবার কি যখন ওম শব্দটা উচ্চারণ করছেন এই নাভি দেশে লাগছে না, নাভি ভিতরে ঢুকে যাচ্ছে না, এটা অভ্যাস করবেন। যখন এই নাভি, যখন নাভিকে কাজ করেন, নাভি শুধু শরীরে একটা অঙ্গ থেকে গেল তা না, নাভি থেকে যখন এই শক্তিটা যখন ভিতরে প্রবেশ করবে তখন আপনার মস্তিষ্কের দাগ খুলে যাবে, মস্তিষ্কের দাগ খুলে, আর তখন দেখবেন ভক্তিটা খুব সহজ হয়ে গেছে। ওং ওং করতে করতে হরে কৃষ্ণ চলে আসবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কি হয়েছে সেটাই তোমাদের সাথে বলে দিই। চিলি পনির, সাদা ভাত, আলু পটলের তরকারি, আর হচ্ছে টমেটোর চাটনি, বাসন্তী পোলাও, শাক ভাজা, আর আলু বিমসের একটা চচ্চড়ি, আর হচ্ছে পায়েস, মিষ্টি। তো এই ছিল আমাদের প্রসাদের মেনু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের দিন চলে আসবো পুজোর ভিডিও।